ফতোয়ার নিশানায় ট্রাম্প ও নেতানিয়াহু, ইরানের আশঙ্কা 7 দিনের মধ্যে নতুন হামলা। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা ক্রমশ তীব্র হচ্ছে। 24 জুনের যুদ্ধবিরতি সত্ত্বেও তেহরানের রাষ্ট্রবিজ্ঞান বিশেষজ্ঞ ইব্রাহিম মুত্তাকি সতর্ক করে বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগামী 1 সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে আবারও আক্রমণ শুরু করতে পারে। তিনি জানান, এই যুদ্ধবিরতি কেবল সাময়িক সময়ের জন্য, যা তাদের সামরিক শক্তি পুনর্গঠনের সুযোগ দিচ্ছে। মুত্তাকি আরো বলেন, এই সময়কালে তারা তাদের সামরিক সক্ষমতা উন্নত করছে, যা ইরানের নিরাপত্তার জন্য বিপজ্জনক। ইরানকে সতর্ক করে মুত্তাকি বলেন, এবার ইরানি কর্মকর্তারাই প্রধান লক্ষ্যবস্তু হবে। ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে তিনি ইরানি কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলেছেন, কারণ বর্তমান সংঘাতের মাত্রা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক হতে পারে। এই সংকটের মাঝে ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন। শিরাজি এই দুই নেতাকে আল্লাহর শত্রু হিসেবে ঘোষণা করে বিশ্ব মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ফতোয়ায় বলা হয়েছে, যারা ইসলামী নেতাদের হুমকি দেয় তাদের মোহারেব বা আল্লাহর বিরুদ্ধে যোদ্ধা হিসেবে বিবেচনা করা হবে এবং ইরানি আইনে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই ফতোয়া মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরো বাড়িয়ে তুলতে পারে এবং এতে অঞ্চল জুড়ে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। গত 13 জুন থেকে ইসরায়েলি বাহিনীর আকস্মিক হামলার পর ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালানো হয়েছে, যার ফলে ইরানের সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী সহ শতাধিক নিহত হয়েছেন। এ সময় যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এসব ঘটনাক্রমে যুদ্ধবিরতি হলেও বিশেষজ্ঞরা বলছেন, এটি কতদিন টেকসই হবে সন্দেহজনক। বিশ্ব রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণ ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আধিপত্য রক্ষা করতে এই সংঘাতের মূল কারণ। একদিকে ইরান তার পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি করতে চাইছে, অন্যদিকে পশ্চিমা শক্তি ও ইসরায়েল তা বাধা দিতে চাচ্ছে। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও সংকট বৃদ্ধি পাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সহ বিরোধীরা গাজার যুদ্ধ ও দেশের সামাজিক বিভাজনের জন্য বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে পদত্যাগ দাবি করছেন। নেতানিয়াহুর 20 বছরের দীর্ঘ শাসনকালকে অনেকেই সমস্যার মূল কারণ হিসেবে দেখছেন। জনমত জরিপে দেখা যাচ্ছে, রাজনৈতিক পরিবর্তনের দাবি বাড়ছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরান ইসরায়েল যুদ্ধবিরতির অনিশ্চয়তা এবং ইসরায়েলের রাজনৈতিক অস্থিরতা একত্রে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বিশ্ব সম্প্রদায় উদ্বিগ্ন হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা থেকে নতুন বড় সংঘর্ষের আশঙ্কায়, যা আন্তর্জাতিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ প্রভাব ফেলতে পারে।